1300 কোটির সম্পত্তি নাকি তোলাবাজির সাম্রাজ্য? ভোটের আগে এই বিপুল সম্পত্তি কোথায় গায়েব করেছিল দেবরাজ? আরও বিপাকে অদিতি মুন্সির স্বামী। এবার গ্রেফতার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় তদন্ত করবে ইডি। তোলাবাজি, জমি দখল এবং বিপুল অঙ্কের অবৈধ সম্পত্তি তৈরির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে ঘিরে তদন্ত আরও জটিল হচ্ছে। এবার তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগে তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি, বাগুইআটি থানায় দায়ের হওয়া তোলাবাজি সহ একাধিক মামলার ভিত্তিতে ইসিআইআর নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ, বিপুল পরিমাণ অর্থের লেনদেন এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতেই তদন্ত ভার নিচ্ছে কেন্দ্রীয় সংস্থাটি। এর আগেও প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি এবং সিবিআই, আর সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এবার নতুন করে প্রায় 1300 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে ইডির নজরে এলেন তিনি। গত বুধবার রাতে ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন পুরুলিয়া এলাকা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এরপর বিশেষ নিরাপত্তায় তাকে বাগুইআটি থানায় নিয়ে আসা হয়। মেডিকেল পরীক্ষার পর তাকে বারাসাত আদালতে তোলা হয় এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। তদন্তকারী সংস্থার দাবি, গত 5 বছরে দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। অভিযোগ, জোর করে জমি কেনাবেচা, তোলাবাজি, প্রমোটারদের হুমকি, কালো টাকা সাদা করার উদ্দেশ্যে সম্পত্তির প্রকৃত মূল্য গোপন করা, সম্পদের তথ্য লুকিয়ে রাখা এবং ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার রহস্যজনক আর্থিক লেনদেনের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্তের আওতায় এসেছেন তার স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও। অভিযোগ, নির্বাচনী হলফনামায় সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে, যদিও শিশু সন্তান থাকার বিষয়টি বিবেচনা করে আদালতে অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করেছে। দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করা হয়। হাইকোর্টে শুনানির সময় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে দাবি করেন, গত 5 বছরে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির ঘোষিত আয় প্রায় 1 কোটি টাকা হলেও সেই সময় 60 থেকে 70 লক্ষ টাকা মূল্যের একাধিক বিলাসবহুল গাড়ি কেনা হয়েছে। আর এই বিপুল সম্পদের উৎস কি তা নিয়েই তদন্ত এগোচ্ছে। বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারিও অভিযোগ করে দাবি করেছেন, এই দম্পতির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 1300 কোটি টাকা। তার বক্তব্য, শিশু সন্তান থাকার কারণে অদিতি মুন্সি আইনি সুরক্ষা পেলেও তদন্তে তার ভূমিকাও খতিয়ে দেখা উচিত। দেবরাজ চক্রবর্তীর রাজনৈতিক জীবন ও তদন্তে উঠে এসেছে। 2015 সালে কংগ্রেসের টিকিটে বিধাননগর পুরসভার কাউন্সিলর নির্বাচিত হলেও মাত্র 6 মাসের মধ্যে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর ধীরে ধীরে দলের প্রভাবশালী নেতাদের অন্যতম হয়ে ওঠেন। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই তাকে ঘিরে বিতর্ক শুরু হয়। মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে আদালতে আরও দাবি করা হয়েছে, রাজারহাট, নিউ টাউন এবং সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে তোলাবাজি, প্রমোটারদের হুমকি এবং জোর করে জমি দখলের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলা হয়েছে। অভিযোগ, ভোটের ঠিক আগে কালিম্পংয়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা অন্যত্র সরিয়ে ফেলা হয়।